সিআইটিইউর সাথে আন্দোলনে শামিল হলে যেতে হবে জেলে। নানান অজুহাতে বাড়ি থেকে তুলে নেওয়া হবে বাম কর্মীদের, এমনকি এক থানার নাম করে অন্য থানায় নিয়ে লুকিয়ে রাখা হবে। আগরতলা জেলা ও দায়রা আদালতের সামনে দাঁড়িয়ে এমনটাই মতামত রাখলেন এক বাম কর্মীর ছোট ভাই। তার নাম প্রসেনজিৎ দাস, তার বড় ভাই বিশ্বজিৎ দাস সিআইটিইউর কর্মী। 10 নভেম্বর সিআইটিইউর ডাকা নভেম্বর বিপ্লবীর জনসভায় এসেছিল বিশ্বজিৎ, সাথে তার পাশের বাড়ির সঞ্জিত ঋষি দাস। এই অপরাধে তাদের দুজনকেই তুলে নেয় পুলিশ। অভিযোগ, প্রসেনজিৎ দাসের শনিবার রাত 10টা নাগাদ এডিনগর থানার পুলিশ বিশ্বজিৎ দাসকে তার দোকান থেকে তুলে নেয়। এরপর তাকে আমতলী থানায় লুকিয়ে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে পরিবারকে কিছু জানানো হয় না। পরবর্তী সময়ে পরিবারের লোকজন খবর পেয়ে আমতলী থানার গেলে রবিবার সকালে কোর্টে দেখা করতে। পুলিশকে বারবার জিজ্ঞাসা করায় পুলিশ একটা কথাই বলছে, আমরা কিছু জানি না, শুধু জানি সিআইটিইউ মিছিলে যাবার কারণে তাদের নামে মামলা হয়েছে। কালকে রাত্রে আমার ভাই বিশ্বজিৎ দাস, বাড়ি ডুকলি, বাবার নাম শঙ্কর দাস। সে গতকালকে রাত্র 10:20 তারে পুলিশ, আমরা দোকানে যাই, দোকানে গিয়ে বুঝেছে যে বড়বাবু থানার বড়বাবু দেখাইছে এডিনগর থানা, তুমি চলো। তো ভাই আমার ফোন করলাম, দূরে গেলাম লগে, তো গিয়া দেখি তারা উঠাই নিয়ে আসছে। তো আমরা থানার মধ্যে অপেক্ষা করতেছি, তারে আইজেমেলাকে মেডিকেল করতে নিচ্ছে কইতেছে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে জিজ্ঞাসা করতেছি যে কিসের লেগে আনছে, কি আসবে। তো থানার থেকে কইতেছে, মানে একটু সোর্সে আমি যখন খবর নিয়েছি তো কইতেছে তোমার ভাই কি সিআইটিইউ সম্মেলনে গেছে। আমি তো আমার ভাই তো সিআইটিইউর মেম্বার, সে তো গেছে। তো তাইলে এইটা এমন তো রয়েছে, এমন তো আরও 2-1 জন উঠাইছে, এটা আজকে কিছু হইতো না। আমি কেন, আমার ভাই কি দুষ করছে? আমার ভাই কি দুষ করছে না? পার্টি করে দিকে দুষ করছে দেখছি না আমার ভাই। এটা কি ক্রাইম নাকি? ভারতের গণতান্ত্রিক দেশ, যে যেটা করতে পারে তার মত তো প্রকাশ করতেই পারে। তো মত প্রকাশ করবো দিকে কি সে জায়গা তার থানাতে নিয়ে আইব, হেনস্থা করবো, এরকম তো হইতেই পারে না। তো ওসিবাবু কিছু কয় না, ওসিবাবু উপর থেকে ইনস্ট্রাকশন আছে, উপর থেকে ইনস্ট্রাকশন, এইসব কথাবার্তা। প্রথমে কোন থানা? প্রথমে গেছিলাম এডিনগর থানাতে। এডিনগর থানাতে গেছি, বলতে এডিনগর কনস্টেবল, ওসিবাবু নাই, কনস্টেবলরা কইতেছে এরকম ঘটনা, আমরা কিছু করতে পারতাম, এটা উপরের থেকে অর্ডার। তো তারে নিয়ে লুকাই রাখছে আমতলী থানাতে। আচ্ছা, আমরা কিছু কইছে না। আমরা খুঁজতে আমতলী থানার মধ্যে গেছি, গিয়ে আমতলী থানাতে পাইছি। আর আমতলী থানা থেকে যখন আমতলী থানার সেকেন্ড অফিসার তাই হিরানদেবপুর নাকি জমাতে বুঝতে পারি না, তাই জিজ্ঞাসা করছে, তাই আমরা দিচ্ছি সেফ কাস্টাডি, তোমার ভাই এডিনগরটা দিয়ে গেছে, এটা আমরা কিছু কইতে পারতাম না, কি কারণ, কি আসলে। তো আমরা এখান থেকে প্রায় 3টা বাজে আমরা আইছি। তো আইসি পর দিয়ে পুলিশ স্টেশনে গেছি এডিনগর আছে সকালে, তখনও তারা কিছু কয়টই না। ওই একটাই কথা যে মানে ওরাভাবে আমরা শুনলাম আর কি, যে থানাতে কইতাছে যে তোমার ভাইয়ে সিআইটিইউ করে সম্মেলনে গেছে, কিছুদিন আগে যেন 10 নভেম্বর যে গেছে সম্মেলন গেছে রাজ্য কমিটির, তোমার ভাই গেছিল না, আমরা গেছিল। এইটাই কারণ, মেজর কারণ এটাই। এটা আর কিছু কই যাচ্ছে না, বাইঙ্গার কিছু কই এই সব কথা আমরা থানার থেকে পাঠা দিয়েছি, কোর্টে যাবো। আমরা এই কোর্টে আইছি, আমরা বাবা সেম ক্ষেত্রে আমার পাশের বাড়ির সঞ্জিত ঋষি দাস, তাইনও আছে, তাইনেরও লুই আছে, তাইনও বামপন্থী সাপোর্টার, তাইনেরও লুই পড়ছে এইসবের। আপনার কি আপনি কি এরকম মনে হয় যে আপনার কোনো বিরোধী পার্টির লোকরা এটা ষড়যন্ত্র করছে? আমার তো কি মনে হয় যে এই জায়গার মধ্যে যে সে পার্টি করে, তার মুখটা কীভাবে বন্ধ করা যায়, তার এই কারণে হেনস্থা করে দিচ্ছে। সাধারণ মানুষের তার কি সমস্যা? কোনো ক্রাইমের সাথে যুক্ত না, সাধারণ একটা পার্টির সাপোর্টার, পার্টি করে একটা সিআইটিইউ দেয়া, তো এটা তো হ্যাঁ করতেই পারে। গণতান্ত্রিক দেশে আমরা কি পার্টি করতে না, যার যার মতো যা যে করবো, তো এটা তো হ্যাঁ তো কারোর গিয়ে ক্ষতি করছে না। তো সেই জায়গার মধ্যে তার মুখটা বন্ধ করার লাগিয়া এরকম করাটা, এটা তো ঠিক হয়েছে না। এটা তো আমার মনে করি যে এরকম করাটা ঠিক না। যে পার্টিগতভাবে তার একটা প্রেশার ক্রিয়েট কইরা, তারা এই কইরা তারা থানাতে রাখা, তারা দিনের দিন থানাতে রাখবো, এইসব তো ঠিক নাই। এটা তো আমরা তো আমরা তো হ্যাঁসতাম, সাধারণ মানুষ তো হ্যাঁসতে স্বীকার করি। তার একটা কর্মজীবন আছে, তার পিছনে ফ্যামিলি আছে, তার ফ্যামিলির কে দেখবো। কোন জায়গা থেকে অ্যারেস্ট করলে জায়গাটা? ডুকলি বাজারের আগে আমার ভাইয়ের মাংস দোকান আছে, ওই জায়গা থেকে তারা একদম জোর জবরদস্তি পুলিশে নিয়েছে। ওইখানে আমাদের আসলো নাকি সেকেন্ড অফিসার নাকি কইতে পারি না, শম্ভু দেববর্মা, তাই নিয়ে 10টার সময় আনছে, 10টার থেকে 3টে অবধি তাই প্রেজেন্টই নাই এডিনগর থানার মধ্যে। কথাটা দিন কইব যে তার তো গার্জেনরাও কইব যে এই কারণে আমরা নিয়েছি, কোনো কিছু কইতেছে না তারা, একদম সব। আপনার নামটা? আমার নাম প্রসেনজিৎ দাস, আমি বিশ্বজিৎ দাসের ছোট ভাই। এখন প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনভাবে রাজনৈতিক দল নির্বাচন করার ক্ষমতা কেউ সাধারণ মানুষের কাছে নেই, নাকি দেশকে বিরোধী শূন্য করে একনায়কতন্ত্র কায়েম করার ষড়যন্ত্রে একটি অংশ এই ঘটনা? রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।